জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এমন একটি গাছের শিকড়ের চমৎকারী গুপ্ত তান্ত্রিক এবং জ্যোতিষ উপায়ের কথা বলবো, সেটি হয়তো এর আগে অনেকেই শোনেননি বা অনেকেই এর ব্যবহার জানেন না। অনেক সময় দেখা যায় যে একটি মানুষের জন্মকুণ্ডলিতে বা হস্তরেখায় একাধিক গ্রহ দুর্বল, তো সেক্ষেত্রে অনেক জ্যোতিষ বা তান্ত্রিক একাধিক রত্ন ব্যবহারের কথা বলে থাকেন বা একাধিক মন্ত্র জপের কথা বলে থাকেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই অনেকগুলি রত্ন একসাথে হাতে পড়তে চান না, কিংবা অনেকের পক্ষেই সেটা খরচ করা বা সেই ব্যয় করে রত্ন কেনা অনেকের পক্ষেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এমন একটি গাছের শিকড়ের গুপ্ত এবং তান্ত্রিক উপায়ের কথা তুলে ধরবো, যা একটি মাত্র শিকড় হাজারো সমস্যার সমাধান করবে। গ্রহ দিবস থেকে দূর করে তন্ত্র মন্ত্র বাঁধা, ভূত প্রেত বাঁধা, গৃহে অশান্তি, বাস্তু দোষ, যাই হোক না কেন, রোগ শোক, এই একটি মাত্র গাছের শিকড় আপনাদের সব সমস্যার সমাধান করবে। এই গাছের শিকড়টি কখন কিভাবে আপনারা ব্যবহার করবেন সে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, এই গাছটি আমাদের গ্রামাঞ্চলে প্রায় অনেকের সামনেই রয়েছে বা অনেকেই চেনেন, কিন্তু এর ব্যবহার অনেকে জানেন না। সে গাছটি আর কিছুই নয়, সেটি হচ্ছে আপাং বা অপামার্গ, অনেকে আবার অপামার্গ বলে চেনেন। আপাং গাছ আমাদের গ্রামাঞ্চলে প্রচুর জায়গায় দেখা যায়। তো আপনারা কিভাবে ব্যবহার করবেন? প্রথমত, এই গাছের শিকড়টি ব্যবহার করার আগে এর কিছু নিয়ম রয়েছে, সেগুলো আপনাদেরকে পালন করতে হবে। তারপরে এর শিকড় সেই নিয়ম পালন করে আপনারা ব্যবহার করবেন, তবে কিন্তু 100% ফলাফল আপনারা পাবেন। আপনাকে পঞ্জিকায় দেখে নিতে হবে যে কোন রবিবার পুষ্যা নক্ষত্র বলে পড়েছে, সেটাকে বলা হয় রবি পুষ্যা নক্ষত্র। রবিবার দিন যদি পুষ্যা নক্ষত্র পড়ে, এই যোগটি কিন্তু মারাত্মক যোগ, খুব ভালো কিন্তু ফলদায়ী। তো এই যোগ যে রবিবার দিন পড়বে, অর্থাৎ যে রবিবার দিন পুষ্যা নক্ষত্র পড়বে, আপনাদেরকে পঞ্জিকায় দেখে নিতে হবে, কিংবা যদি না আপনারা পঞ্জিকা দেখতে পারেন, কোনো পণ্ডিতের সাহায্য আপনাদের নিতে হবে বা তাদের কাছ থেকে আপনাদের জানতে হবে যে রবি পুষ্যা নক্ষত্র কোন পড়েছে, কবে পড়েছে। তো রবি পুষ্য নক্ষত্র যে রবিবার দিন পড়বে তার আগের দিন, অর্থাৎ শনিবার দিন সন্ধ্যাবেলা আপনারা একটি ঘটিতে করে কিছুটা পরিমাণ গঙ্গা জল নিয়ে নেবেন, ধূপ এবং মোমবাতি, এবং সাথে একটা যদি প্রদীপ নিতে পারেন, সম্ভব হয় খুব ভালো হয়। প্রদীপ সর্ষের তেলের হোক, কোনো অসুবিধা নেই, সর্ষের তেল দিয়ে জ্বালতে পারেন। এবারে আপনার কাছাকাছি যেখানে আপাং গাছ বা অপামার গাছ রয়েছে, আপনারা ধূপ, দ্বীপ, প্রদীপ এবং সেই গঙ্গা জলটা নিয়ে আপনারা সেখানে চলে যান। শুদ্ধ বস্ত্রে আপনাদের যেতে হবে। সেখানে গিয়ে তার চারিদিকটা, মানে গাছের চারিদিকটা ময়লা আবর্জনা বেশ ভালো করে পরিষ্কার করে দিয়ে, মানে যে গাছের শিকড়টা আপনারা নিতে চান সেই গাছের তলায় চারিদিকটা ভালো করে পরিষ্কার করে দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেখানে ধূপ, দ্বীপ, মোমবাতি জ্বেলে দিন এবং গাছকে নিমন্ত্রণ দিয়ে আসুন। কিভাবে নিমন্ত্রণ দেবেন? যেমন আপনারা বিয়ে বাড়ি হলে বা অন্নপ্রাশন হলে, কোনো জায়গা হলে আপনারা নিমন্ত্রণ কার্ড দিয়ে আপনারা আগে থেকে নিমন্ত্রণ করে আসেন আসার জন্য, ঠিক সেইভাবে এখানে তো আর আপনারা কোনো কার্ড দিয়ে নিমন্ত্রণ করবেন না, আপনারা মন থেকে নিমন্ত্রণ জানাবেন। কি বলবেন? ওখানে বসে ধূপ, দ্বীপ, প্রদীপ জ্বালানোর পরে আপনারা মন থেকে প্রার্থনা করবেন যে হে বৃক্ষরাজ, আমি বিশেষ প্রয়োজনে আমার এই সমস্যা সমাধানের জন্য আমি আপনার তলায় ধূপ, দ্বীপ, প্রদীপ জ্বালাচ্ছি এবং মন থেকে প্রার্থনা করে যাচ্ছি, কালকে আপনাকে আমি আমার বাড়িতে
নিয়ে যাব। এইরকম ভাবে মন থেকে প্রার্থনা করার পর সেখান থেকে চলে আসুন। এটা আপনারা গাছটাকে নিমন্ত্রণ দিয়ে আসবেন। এবার পরের দিন সকালে যত তাড়াতাড়ি সম্ভব, দুপুর 12টার মধ্যে হলে খুবই ভালো। এবার পরের দিন বলতে যেদিন রবি পুষ্যা নক্ষত্র রবিবার দিন, সেই দিনে আপনারা স্নান করে যথারীতি পরিষ্কার জামা কাপড় পরে সেই গাছের তলায় চলে যাবেন এবং গিয়ে বসে আবার বলবেন যে, হে বৃক্ষরাজ, আমি কালকের আপনাকে নিমন্ত্রণ দিয়ে গিয়েছিলাম আমার এই সমস্যার সমাধান করার জন্য, আপনার এই গাছের শিকড় আমার প্রয়োজন, তাই আজকে নিতে এসেছি বলে আপনারা কোনো লোহার জিনিস ছুঁইবেন না। প্রয়োজন হলে কোনো ছোট কাঠ বা সরু কিছু দিয়ে, কাঠের কোনো টুকরো দিয়ে গোড়াটাকে খুশে আপনারা গাছের শিকড়টাকে যতটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন এবং গাছের উপরের অংশটাকে ওখানে রেখে দিয়ে চলে আসবেন। এবারে ঘরে এসে আপনারা গঙ্গা জল দিয়ে সর্বপ্রথম ওটাকে ধুইবেন। ধোয়ার পরে ওটার উপরে ধূপ দীপ দেখাবেন। আপনারা হচ্ছে গিয়ে সর্ষের তেল মেটে সিঁদুর মিশিয়ে ওর ওপরে ফোঁটা দেবেন, লাল চন্দনের ফোঁটা দেবেন। দেওয়ার পরে ওটাকে ঠাকুর আসনে রেখে দিন। ঠাকুর আসনে রেখে দেওয়ার পরে আপনারা যে আপনাদের যদি গুরু মন্ত্র নেওয়া থাকে সেই গুরু মন্ত্র জপ করুন, না তো আপনার যে মন্ত্র ভালো লাগে, যে দেবতার মন্ত্র আপনার ভালো লাগে সেই দেবতার মন্ত্র ওখানে বসে 11 বার 21 বার 51 বার 108 বার জপ করুন। জপ করা হয়ে গেলে ওই গাছের শিকড়টাকে, আপনার যদি গ্রহগত সমস্যা থাকে, আপনার যদি তন্ত্রমন্ত্র বাঁধা থাকে, বা আপনার যদি ভূত প্রেত বাঁধা থাকে, বা আপনার পরিবারের যদি কারো সমস্যার এইরকম ধরনের সমস্যার সমাধান করতে চান, আপনি নিজে চাইলে করতে পারেন বা আপনার পরিবারের কারোর জন্যও করতে পারেন। কি করবেন, একটা রূপোর মাদুলি বা তামার মাদুলি নিয়ে তার মধ্যে শিকড়টিকে ভরে দিয়ে মুখটাকে বন্ধ করে আপনারা লাল সুতোতে আপনারা কিন্তু কালো সুতো দেবেন না, লাল সুতোতে আপনারা গলায় পরে নিন। বা সেই ব্যক্তি যে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, বা যার গ্রহ দোষ লেগেছে, বা যার তন্ত্রমন্ত্র বাঁধা লেগেছে, বা যার উপরে ভূত ফড় করে, তাকে গলায় পরিয়ে দিন, সেই দিনে পরিয়ে দিন। কিংবা যদি মনে করেন যে আপনার বাড়িতে খুব বড় বাস্তুদোষ রয়েছে, বাস্তুদোষের জন্য কোনো রকম অর্থ সম্পদ দিচ্ছে না, গৃহে শান্তি নেই, এইরকম ধরনের পরিস্থিতি যদি আপনার গৃহ দেখা দেয় বা রোগ শোক গৃহ ছেড়ে যাচ্ছে না, তো সেই সময় কি করবেন, ওই গাছের শিকড়টিকে একটি লাল কিংবা হলুদ কাপড়ে ভালো করে বেঁধে নিয়ে আপনার সদর দরজার ঠিক পেছনে, অর্থাৎ সদর দরজা থেকে ভেতরে ঢুকলে সেই মাথার উপরে ওই জায়গাটাতে ভেতরের দিকে, বাইরে নয় ভেতরের দিকে আপনারা টাঙিয়ে দিন। ওর নিচে থেকে, যেখান থেকে আপনারা চলাচল করতে পারবেন। তো দেখুন, এইরকম করার পরে কয়েক সপ্তাহের মধ্যে আপনারা যে ম্যাজিক দেখতে পাবেন আপনারা কল্পনাও করতে পারবেন না। নবগ্রহ দোষ থেকে শুরু করে ভূত প্রেত বাঁধা, তন্ত্র মন্ত্র বাঁধা, দিয়ে অশান্তি, একটাই গাছের শিকড় আপনারা যদি এই নিয়মে করতে পারেন, হাজারো সমস্যার সমাধান করে দেবেন। আপনাদের কোনো রত্ন পাত্র কিছু প্রয়োজন না, আপনারা করে দেখুন, 100% ফলাফল, সুফল আপনারা পাবেনই পাবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।